ঝিনাইদহের মহেশপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দীপা। শনিবার সকালে মহেশপুর প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনায় নারীদের এগিয়ে নিয়ে যেতে যে কাজ করছেন সেজন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মতবিনিময় সভায় মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান, সহ সভাপতি ইসরাত মণ্ডল, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর আলী বাবু সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে নার্গিস সুলতানা বলেন, দল চাইলে তিনি যে কোনো নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন। এবং বেগম খালেদা জিয়া ও আব্বার অনুপ্রেরণায় এই আদর্শ ধারণ করি এবং বহন করি। 90 সালের পরে থেকে সক্রিয়ভাবে ছাত্র দলের সাথে সংযুক্ত ছিলাম। যশোরে লেখাপড়া করেছি। তখন প্রায় এই দক্ষিণবঙ্গের আইকন প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ওয়াইফ, উনি সিটি কলেজের বাংলা ম্যাডাম এবং ওনার তত্ত্বাবধানে ওনার সাথে আমি বিএনপি সক্রিয় কর্মী হিসাবে ছিলাম। তার পরবর্তীতে আমি 14 সালে আমাকে মরহুম নজরুল ইসলাম স্যার উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনয়ন দিয়েছিলেন এবং আমি নির্বাচনও করেছিলাম। এবং নির্বাচনে সেই সময় আওয়ামী লীগ দোসরদের কারণে আমি জয়ী হতে পারিনি ঠিকই, কিন্তু দলের সর্বোচ্চ ভোটটাই আমি পেয়েছিলাম। তারপরে আমি এই মহেশপুর উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা হিসাবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে 18 সালে আমি মহেশপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে মহেশপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। তবে আমার যে এখানকার এই মহেশপুরের আপাময় জনসাধারণ যাতে নিরাপদ থাকে, যদি দল আমাকে কোনো দিন কোথাও মনোনীত করেন বা কোনো দায়িত্ব দেন, তাহলে আমার প্রধান কাজ হবে মাদক মুক্ত, চাঁদাবাজি মুক্ত, চুয়াচালির মুক্ত এবং একটা সমাজ গড়ে যে জেনারেশন, এই জেনারেশনদের চাহিদা অনুযায়ী এবং যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী এই উপজেলাকে রূপান্তরিত করা। ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের এখানকার গর্বিত সন্তান বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভাই এই হসপিটালটাকে আধুনিকায়ন করার জন্য উনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফোন দিয়েছেন এবং সেটা কার্যক্রম আছে। সেই সাথে সাথে আমাদের যে ইউনিয়নের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলো যাতে আরও ডেভেলপ করে আমরা যাতে তৃণমূল পর্যায় থেকে স্বাস্থ্যসেবা পেতে পারি, সেদিকেও উনি দৃষ্টি দেবেন। সেই সাথে সাথে আমাদের এই মহেশপুরে যারা আরও কীর্তি সন্তান আছে, যারা ঢাকাতে অবস্থান করেন এবং অফিসার্স ফর্ম বলে একটা ফর্ম আছে, তারা এবং আমাদের এখানকার দায়িত্বপ্রাপ্ত যে সংরক্ষিত মহিলা এমপি মাননীয় ফাহিমা নাসরিন মুন্নি আপারও ঐকান্তিক প্রচেষ্টা আছে যে আমাদের এই মহেশপুরটাকে একটা সুন্দর, সাবলীল, বাসযোগ্য, উন্নত মহেশপুর গড়ে তাদের সাথে করে নিয়ে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। তো সবাইকে